এই চিত্রটি রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি জনপ্রিয় লাইভ বেকারির উৎপাদন প্রক্রিয়ার, যেখানে ময়লা ফেলা হচ্ছে ঠিক তার পাশেই বেকিং মেশিনে তৈরি হচ্ছে কেক, পাউরুটি। আশপাশের পুরো পরিবেশটাই নোংরা ও অপরিচ্ছন্ন। মাছির এই স্বর্গরাজ্যের মধ্যেই তৈরি করা হচ্ছে নানা রকম খাবার, অথচ দোকানের সামনের চিত্র দেখে বোঝার উপায় নেই কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে রুটি, কেক কিংবা বিস্কুট। আপনার মেকিং হচ্ছে আপনার ময়লা তো সব বাইরে, ভিতরে তো আপনি ভিতরে দেখতে হলে বুঝবেন ভিতরে একদম পরিষ্কার। হালকা নাস্তার জন্য সবারই কম বেশি পছন্দের তালিকায় থাকে কেক, পাউরুটি, টোস্ট কিংবা বিস্কুট সহ নানা বেকারি পণ্য। সেক্ষেত্রে দিন দিনই ট্রেডিশনাল বেকারির জায়গা দখল করে নিচ্ছে লাইভ বেকারির নতুন ধারণা, যেখানে ক্রেতাদের চোখের সামনে তৈরি করা হয় সব ধরনের খাবার। রাজধানী ঢাকার অলিগলিতে এখন ছড়িয়ে পড়েছে লাইভ বেকারির নতুন এই কনসেপ্ট, আর ক্রেতাদের চাহিদা থাকায় ব্যবসাও বেশ জমজমাট। কিন্তু চোখের সামনে বেকারি পণ্যের প্রদর্শনী থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই এর উৎপাদন হয় চোখের আড়ালে। নামে লাইভ হলেও তা কতটা মানছেন বিক্রেতারা? এটা সম্ভব না, এটা টাইম লাগে। এটা একটা খামেরি করতে উঠতে মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। ওই টাইমটা তো কাস্টমার দাঁড়িয়ে থেকে নিবে না, এটা অনেক সময়ের ব্যাপার, এটা হবে না। বেশ কিছু লাইভ বেকারিতে দেখা যায় আগে থেকেই পণ্য বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এসব পণ্যের গায়ে উৎপাদন কিংবা মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নেই, অথচ ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুযায়ী যে কোনো পণ্য প্যাকেটজাত করলেই পণ্য উৎপাদনের তারিখ ও ব্যবহারের মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোনো লাইভ বেকারি মানছে না সেই আইন, এমনকি বিএসটিআই সনদে নেই কারো কাছে। ডেট নাই বলতে আমাদের লাইভ বেকারি তো আমরা তাজা তাজা বানাই, আর মনে করেন আজকে বানালে আজকেই শেষ হয়ে যায়। আপনারা বলছেন যে লাইভ বেকারিতে আপনারা কি শিওর দিতে পারবেন যে এটা কতদিন আগের রুটি? আপনারা ডেট দেন নাই কেন? আর বিএসটিআই লাইসেন্স পেয়ে জন্য ওরা জরিমানা করে গেছে। যত লাইভ হোক আপনি অবশ্যই আইটেমের ডেট, আপনি কত গ্রাম সব কিছু দেওয়া দরকার। আমরা এই জিনিসটার উপরে কাজ করে যাচ্ছি। কিছু লাইভ বেকারি ক্রেতার চোখের সামনেই তৈরি করে পণ্য, চেষ্টা করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের। তাদের জনপ্রিয়তা ও বিক্রি দুটোই বেশ ভালো। তবে যারা ক্রেতার চোখের আড়ালে আগেই তৈরি করে রাখা পণ্য বিক্রি করছেন, তাদের পণ্যের মেয়াদ কিংবা মান নিয়ে কতটা সচেতন ভোক্তারা? খাইতে তো একটু ভালোই লাগে, কিন্তু মানগত কি কতটুকু এটা তো আমরা বলতে পারবো না। এখন বার্গার তো বানায় রাখতেছে, এখন তারা এটা কখন বেক করতেছে বা সকালবেলা একবার এসে বেক করতেছে না এটা সারাদিন বিক্রি করতেছে, এটা তো আর এখানে উল্লেখ নাই বা এটা দেখাও পসিবল না। লাইভ বেকারি জিনিসটা হচ্ছে আমরা এসে অর্ডার দিব, সাথে সাথে ওনারা প্রোডাক্টটা তৈরি করে আমাদেরকে দিবে, কিন্তু লাইভ সফলতার সাথে তারা কিন্তু প্রোডাক্টগুলো অলরেডি রেডি করে রাখতেছে। সো আমি কনফিউজ যে এই প্রোডাক্টটা এখনই বানানো হয়েছে না সকালে বানানো হয়েছে। যদি প্রোডাক্টের এক্সপায়ারি ডেট না থাকে তাহলে আমরা কি করে বুঝবো যে এটার প্রোডাকশন কখন বা এক্সপায়ার ডেটটা কখন? সো আমরা যেহেতু ডিউরেশনটা জানতেছি না, এটা ডেফিনেটলি আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে লাইভ বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ সহ নানা অসঙ্গতি ঠেকাতে তৎপরতা অব্যাহত রয়েছে। উৎপাদনের 2 ঘন্টার বেশি বাইরে রাখা যাবে না, ফ্রিজে রাখতে হবে। সেইগুলোর একটু অভাব হয়তো বেশিক্ষণ থাকে। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ সেগুলোর একটু ব্যত্যয়, সেগুলো থাকে ছোটখাটো। এটা সব জায়গায় এই অবস্থাটা রয়েছে। অ্যালার্ম হওয়ার মতো বা আতঙ্কিত হওয়ার মতো বা বিশেষ নজর দেওয়ার মতো আমাদের কিছু নজর আসে না। সাধারণত যেটা বেকারিতে যেটা বেশি আমরা পাই সেটা হচ্ছে প্রিজারভেটিভের মাত্রা বেশি দেওয়া হয়। শুধুমাত্র নামে লাইভ বেকারি না করে খাবারের গুণগত মান ধরে রাখার পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি সাধারণ ভোক্তাদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।